হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি যদি নবীর সঙ্গে তর্কে জড়াইয়া যাই তাইলে আমার বেয়াদবি হবে, বেয়াদবি হইলে আমার সব আমল বরবাদ হইয়া যাবে। আর যদি কিছু না বলি এত লোক বা সামাল দিব কিভাবে, খাউন দিব কিভাবে, সেটাও তো একটা চিন্তার ব্যাপার। সব চিন্তা ভাবনা কইরা হযরত জাবের দৌড় দিলেন বাড়িতে বিবির সঙ্গে পরামর্শের জন্য। কারণ আমরা মুসলমান, আমাদের বিবিরা হইল আমাদের এরকম ভাবে সহধর্মিনী। আমরা যে ধর্মটা পালন করব, এই ধর্ম পালন করতে গিয়া আমাদের বিবিরা হবে আমাদের সাহায্যকারী। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজনের সমন্বয়ে ওই ঘরের মধ্যে দিন পরিপূর্ণ হবে। হযরত জাবের দৌড়ে আসলেন ঘরে, বিবি কি নবীর একা দাওয়াত দিছিলাম, নবী 1000 দাওয়াত দিয়ে লাইছে। আমগো দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইলে কথা কন ঠিক নেই। হুজুর খাইছু তুই এই 3 জন করলে 5 জন, 5 জন করলে 25 জন, 25 জন করলে 90 জন। মা গো, খাওয়ানোর কথা হলো হুস্তায় না। আমরা একজন দাওয়াত দিতে গেছি, 1000 দাওয়াত দিয়েছে। লন আমরা গড় তালাতে ফলাইয়ে জায়গা। এই খাইচদের মেয়ে লোক বাংলাদেশে কথা ধরে কর আসে না না। কিন্তু সাহাবী যেমন ওনার বিবিও তেমন। বিবি স্বামীর ডাইকে বলেন, স্বামী গো আমার, আল্লাহ নবীর ফয়সালার উপরি আমাদের বিকল্প কোনো পথ নাই। বিবির কথা সই না বাজার, স্বামীর ইমানটা মজবুত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফয়সালার উপরে আর কোনো ফয়সালা নাই, আমরা রেডি। আপনি তাড়াতাড়ি মেহমান নিয়া আমাদের বাড়িতে চলে যান। আল্লাহ নবী 1000 সাহাবী নিয়া হযরত জাবেরের বাড়িতে হাজির। আল্লাহ নবী ডেকে বলেন, জাবের রুটির পাতিলটা আমার কাছে দাও, গোশতের পাতিলটা আমার কাছে দাও। সাহাবী রুটির পাতিল দিলেন, সাহাবী গোশতের পাতিল দিলেন। আমার রহমতের নবী রুটির পাতিলের জন্য, গোশতের জন্য দোয়া করলেন। আবার কোন কোন জায়গার মধ্যে আছে বরকতের জন্য আমার নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক দিলেন। আল্লাহ নবীর থুতু মোবারক আপনার আমার থুতুর মতন না। আল্লাহ নবীর থুতু মোবারকের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ আসে। আল্লাহ নবী বললেন, জাবের রুটির পাতিলটা হাজির করো, জাবের গোশতের পাতিলটা হাজির করো। নবী হুকুম দিলেন, ডান দিক থেকে বন্টন আরম্ভ করবা, ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করবা না, ডান দিক থেকে বিতরণ আরম্ভ করবা। একজন নবীর শুধু একা দাওয়াত করেছিলেন, সেইখানে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে হাজির। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডান দিক থেকে রুটি দেওয়া, গোশত দেওয়া আরম্ভ করলেন। আমার নবী নিজে না খাইয়া ঘুরে ঘুরে বলে, জাবের আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। এইভাবে নবী আমার ঘুরে ঘুরে দেখি খাদেমেরা ঘুরে ঘুরে খাদেমদেরকে মেহমানদেরকে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে বাবা 1000 সাহাবী এই রুটি এবং গোশত পর্যাপ্ত পরিমাণ খাইলেন। হযরত জাবের বলেন, হঠাৎ নবীর ভালোবাসায় আমার দিলের ভিতরে সন্দেহ এসে গেল। 1000 সাহাবী আজকে আমার বাড়িতে খাইয়া সব সন্তুষ্ট হয়ে গেল। আসল মেহমান তো আল্লাহর নবী। পাতিলের মধ্যে জানি রুটি, পাতিলের মধ্যে জানি গোশত আছে কিনা। আল্লাহর নবী বলছিলেন ঢাকনাটা না সরানোর জন্য, কিন্তু নবীর প্রেমে পয়রা আমি ধৈর্য ধরতে পারি নাই। এই এক পর্যায়ে নবীর যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জ্বইলা ফুরা যাবে। এই কথা মনে কইরা রুটি এবং গোশতের থেকে ঢাকনাটা সরাইয়া আমি নিচের দিকে তাকাইয়া দেখি, আল্লাহর কসম 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। আরে মিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জাবের রে
রুটি এবং গোস্তের থেকে ঢাকনাটা কেন সরাইলা? তোমাদের স্বামীর স্ত্রীর এখলাসের কারণে। তোমার বিবিও বলছেন নবীর ফয়সালার উপরে ফয়সালা নাই, তুমিও বলছ নবীর ফয়সালার উপরে ফয়সালা নাই। তোমরা দুইজন নবীর আনুগত্য করার কারণে তোমাদের খাওয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আজকে এই পরিমাণ বরকত দান করেছিলেন। আর শত শত মানুষ যদি খাইতো সহজে বরকতের খানা শেষ করতে পারত না। কাদলা দাওয়াতুল কোরআন ও সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফারুক, মুহতামিম জামিয়া ইব্রাহিমিয়া তালিমুল উম্মাহ মেঘনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আল্লামা মুফতি শিব্বির আহমদ সাহেবজাদা পীর সাহেব উজানি, সুযোগ্য মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিরপুর ঢাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান রাইহান সাহেব, মুহতামিম মার্কাজুজ জাইতুনা আল ইসলামী খিলগাঁও ঢাকা। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন সকলে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। আপনাদের এই গ্রামেরই সন্তান, আমাদের অনেক স্নেহ এইচ এম নাসির আল হানাফি, আমাদের খুব স্নেহের উজানির হযরতওয়ালা, সকলেই মাওলানা নাসির হানাফিকে অনেক স্নেহ করে, আমিও স্নেহ করি। অল্প সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে সে আপনাদের সহযোগিতা নিয়ে এই বিবির জিজ্ঞাসা করছে, বিবি আজকে যদি চুরি না করি চলবো? বিবি বলে যে না, চলতো না। কিল্লিগা? চুরিদারির কামাই রুজির মধ্যে বরকত নাই। বরকত একটা আলাদা জিনিস, কথা কম ঠিক নেই। বরকত নাই, কিচ্ছুই নাই। বরকত কেমন? খন্দকের যুদ্ধ, সাহাবে কেরাম অনাহার, আল্লাহর নবীও অনাহার। হযরত জাবের নামে একজন সাহাবী বিবির সাথে পরামর্শ করলেন, বিবি আল্লাহর নবী ক্ষুধার্ত, আমাদের ঘরে কিছু আছে? বিবি বললেন, বকরি আছে, জবাই করলে গোশত হবে, কিছু আটা আছে, রুটি বানাইলে রুটি হবে। আপনি চুপে নবীজিরে কানে কানে বলেন যে হে আল্লাহর রাসূল, আপনি আমাদের বাড়িতে মেহমান হলে আপনাকে নিয়ে ছেলে সন্তান সহ এক বেলা খাওয়ার ব্যবস্থা আছে। নবীকে চুপে চুপে বলেন, এ নবী আপনার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কিছু আটা, কিছু রুটি, গোশতের ব্যবস্থা আছে, ছেলে মেয়ে সহ আপনার দাওয়াত, আপনি গেলে এক বেলা খাওয়ার ব্যবস্থা হবে। নবীজি বুঝতে পারছেন দাওয়াত দিছেন, সাহাবী দাওয়াত, একজনের দাওয়াত নিয়ে আসছেন, এটা আমার নবী বুঝতে পারছেন। বুঝতে পাইরাও জাবেরকে দাঁড়া করাইয়া রেখে নবী একটা অ্যালার্ম দিলেন,
বুখারী শরীফের রওয়ায়াত অনুযায়ী ওই সময় আমার নবীর সামনে 1000 সাহাবী ছিল। রসুল বললেন, এই 1000 সাহাবী, তোমরা শোনো, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে কর সুবহান। तक़सीम किया हर चीज को क़स्म अज़ल ने, जिस शय के लिए जो चीज काबिल नजर आया। बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। जमजम भी पिया फिर न बुझी आग जगर की, काबा भी गया फिर न हुई हुब्बे सनम की। आरफा भी गया फिर न देखा नूरे खुदाई, यसरब भी गया फिर न हुई दिल में तसल्ली। नबी के दावत दीते गेছেন স্বামী স্ত্রীর পরামর্শ অনুযায়ী একজন, আল্লাহ নবী দাওয়াত করলেন 1000 জন। জোরে কর সুবহান। তাইলে নবীর কথার সাথে উম্মতের কথার মিল নাই। সাহাবী পেরেশান হয়ে গেলেন, 1000 সাহাবী নিয়ে আমার বাড়িতে গেলে কি খাওয়াবো, বসাবো কই, জায়গা দিব কই? আর যদি বলি হে আল্লাহর রাসূল, এটা আমার দ্বারা সম্ভব না, নবীর সাথে বেয়াদবি হবে, জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে নবীর কোনো আইব, কোনো দোষ, কোনো ত্রুটি, আমার নবীর চক্ষু মুবারক, দেহ মুবারক, আমার নবীর ঠোঁট মুবারক, আমার নবীর হুলিয়া মুবারক, সমস্ত আইব থেকে পবিত্র। আমার নবীর ঠোঁটের মতো এত সুন্দর ঠোঁট কারো নাই। আমার নবীর চক্ষু মুবারকের মতো এত সুন্দর চক্ষু আর কারো নাই। কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন, মনে হয় যেন নবীর জিজ্ঞাসা করছেন, হে নবী, কেমনে বানাইলে আপনি খুশি হন, কিভাবে বানাইলে আপনি খুশি হন? আমার নবী যেইভাবে চাইছে আমার আল্লাহ আমার নবীকে সেইভাবে বানাইছেন। কোন সুবহান। ওয়া আসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলতেছেন, নবী গো, আপনার থেকে সুন্দর কোন মহামানব আজ পর্যন্ত আমি হাসান আমার চক্ষু দিয়ে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সুন্দর করে বানাইছেন গো নবী, আজ পর্যন্ত কোনো মা এত সুন্দর সন্তানকে জন্ম দিতে পারে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্ণিমার চাঁদ, রাত্রিতে পুরা আসমান ঝলমল করে, এর মধ্যে আমার নবী একটা চাদর গায়ে দিয়া পূর্ণিমার চাঁদের রাতেরে নবীজি খোলা আকাশের নিচে বসা। হযরত আবু বকর বলেন, আল্লাহর জাতের কসম খাইয়া বলি, আমি একবার চন্দ্রের দিকে তাকাই, আরেকবার আমার নবীর দিকে তাকাই। ফাইজান আহসানু মিনহু। আল্লাহর কসম, বারবার চন্দ্রের দিকে তাকাইয়া নবীর দিকে যখন তাকাইলাম, আমার কাছে মনে হয় চন্দ্রের থেকে আমার নবীর চেহারা অনেক উজ্জ্বল। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যত নবী রাসূল আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলেরা নক্ষত্রের মতো, আর আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে জমিনে পাঠাইছি, আমার নবী সূর্যের মতো।
সূর্য যদি আসমানে উদয় হয়ে যায়, নক্ষত্রের কোনো প্রয়োজন নাই, টর্চ লাইটের কোনো প্রয়োজন নাই, বাতির কোনো প্রয়োজন নাই। আমার নবীর নবুয়তের পরে গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তির প্রয়োজন নাই। লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুয়তি লাত্তাবানি। আমার নবী বলেন, গোলাম আহমদ কাদিয়ানী তো দূরের কথা, মূসা নবীও যদি আমার জমানায় আসতো, সে তার নবুয়তি বাদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করত। সূর্যের সামনে নক্ষত্রের যেমন কোনো মূল্য নাই, লাইটের কোনো মূল্য নাই, আমার নবীর নবুয়তের সামনে অন্য কোনো নবীর প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত চলবে। যেইখানে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখানে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেইখানে হবে আতিউল্লাহ, ওইখানে হবে আতিউর রাসূল। যেইখানে আমার আল্লাহর ব্যাপারে বলা হয়েছে রব্বুল আলামিন, সেইখানে আমার নবীর ব্যাপারে বলা হয় রহমতুল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबुवत मुस्तफा की। যত যত জায়গার মধ্যে আমার রবের রবুবিয়ত আছে, অত অত জায়গার মধ্যে আমার নবীর নবুয়ত আছে। নবীর মহাব্বত বাদ দিয়া আল্লাহর ভালোবাসা হবে না, আবার আল্লাহর ভালোবাসা বাদ দিয়া নবীর ভালোবাসা হবে না। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। যেইখানে নবীর নবুয়ত আছে, ওইখানে আমার রবের রবুবিয়ত আছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত বলেন, আমার নবীর থেকে সুন্দর কোন মহামানব আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারেন নাই। নবীর সাথে কারো তুলনাও চলে না। জোরে বলেন ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু উখিতু বিসসাহর, শেষ রাত্রি আমি ঘরের মধ্যে বৈশা বৈশা সুই সুতা হাতের মধ্যে নিয়া একটা কাপড় সেলাই করতেছিলাম। ফাসাকাতাত মিন্নিল ইবরা, এই টাইমে আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে যায়। ফালাম আকদির আলাইহা, আমি সেলাইয়ের জন্য এই ছোট্ট সুইটা পড়ে যাওয়ার পরে এই সুইটাকে আর খুঁজা পাইতেছিলাম না। এর মধ্যে ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে মসজিদ থেকে আল্লাহর নবী জিকির আজকার কইরা, তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহর মারিফতের খেলা খেলা আল্লাহর নবী যখন ঘরের মধ্যে আসলেন, ফাতাবায়্যানাতিল ইবরাতু বিশুআই নূরে ওয়াজহিহি, আল্লাহর নবী আমার ঘরে আসার সাথে সাথে নবীর চেহারার ঝলক আমার ঘরের মধ্যে যখন পড়ে, নবীর চেহারার নূর দ্বারা, আলোর দ্বারা আমার ঘরটা আলোকৃত হইয়া যায়। সাথে সাথে আমি নজর কইরা দেখি সুই দেখা যায়। যেই সুই অন্ধকারের কারণে আমি খুঁজা পাইতেছিলাম না, আমার নবী ঘরে প্রবেশ করার সাথে নবীর চেহারার নূরের ঝলকে সুই হাতের মধ্যে নিলাম। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে বানাইছেন। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো সুন্দর কোন মহামানব কোন মা জন্ম দিতে পারেন নাই। আপনার চেহারা কত সুন্দর। তখন নবীজি বললেন, ইয়া হুমায়রা, হি আমার প্রিয়তমা আয়েশা, আল ওয়াইল সুম্মাল ওয়াইল লিমান হারুমান নজরা মিন্নি। এত সুন্দর চেহারাটা আল্লাহ তাআলা আমাকে বানাইয়া জমিনে বাড়াইছেন। আমার চেহারার দিকে তাকাইয়া যার মায়া লাগে না, যার মোহাব্বত লাগে না, যার ভালোবাসা লাগে না,
সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়। একে একে আমার নবী 3 বার বললেন, নবীর প্রতি যার ভালোবাসা নাই, পক্ষান্তরে আল্লাহর প্রতিও তার ভালোবাসা নাই। নবীকে নবুয়তের আকাশে সূর্য বানাইয়া আমার আল্লাহ পাঠাইছেন। সূর্যের আলোর পরে নক্ষত্রের আলোর প্রয়োজন নাই। আমার নবীর নবুয়তের পরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবীর প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কেউ যদি নতুন করে মিথ্যা নবুয়তি দাবি করে তাহলে সে কাফের, তারে যে সমর্থন দিব সেও কাফের। এই জন্য সারা দেশ থেকে আওয়াজ আসছে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এই জন্য আমাদের দাবি সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, এবং কাদিয়ানীরা মুসলমান নয়, সকল কাদিয়ানীরা জোরে বলেন কি কাফের? জোরে বলেন কি? কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহর অবকাশ জোরে বলেন নাই। আল্লাহ কথা সংক্ষেপ। তাহলে চুরিদারির মধ্যে কি নাই? বরকত নাই। কথা কম, চুরিদারির মধ্যে কি নাই? বরকত নাই। এখন নবীর দাওয়াত দিতে গেছেন যে হে রাসূল, আমাদের ঘরে আপনার দাওয়াত একা, আর নবী উম্মতের বসাইয়া থুইয়া 1000 সাহাবীদেরকে দাওয়াত করলেন। তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে কোন সুবহান। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি যদি নবীর সঙ্গে তর্কে জড়াইয়া যাই তাইলে আমার বেয়াদবি হবে, বেয়াদবি হইলে আমার সব আমল বরবাদ হয়ে যাবে। আর যদি কিছু না বলি এত লোক বা সামাল দিব কিভাবে, খাওন দিব কিভাবে? সেটাও তো একটা চিন্তার ব্যাপার। সব চিন্তা ভাবনা কইরা হযরত জাবের দৌড় দিলেন বাড়িতে বিবির সঙ্গে পরামর্শের জন্য। কারণ আমরা মুসলমান, আমাদের বিবিরা হইল আমাদের এরকম ভাবে সহধর্মিনী। আমরা যে ধর্মটা পালন করব, এই ধর্ম পালন করতে গিয়া আমাদের বিবিরা হবে আমাদের সাহায্যকারী। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজনের সমন্বয়ে ওই ঘরের মধ্যে দিন পরিপূর্ণ হবে। হযরত জাবের দৌড়ে আসলেন ঘরে। বিবি কি নবীর একা দাওয়াত দিছিলাম, নবী 1000 দাওয়াত দিয়ে লাইছে। আমগো দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইলেই তো। কথা কোন ঠিক নেই? হুজুর খাইছু তুই, এই 3 জন করলে 5 জন, 5 জন করলে 25 জন, 25 জন করলে 90 জন। মা গো, খাওয়ানোর কথা হলো হুস্তায় না। আমরা একজন দাওয়াত দিতে গেছি, 1000 দাওয়াত দিয়ে লিছে। লন আমরা গড় তালাতে ফলাইয়ে জায়গা। এই খাইছুদের মেয়ে লোক বাংলাদেশে, কথা ধরে কর আসে না না। কিন্তু সাহাবী যেমন ওনার বিবিও তেমন। আল্লাহ যেই মুমিন কি নয়শান নয়াত, হারলা যেই মুমিন কি নয়শান নয়াত, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, আহারি ও গাফারি ও কুদ্দুসি ও জাবরুত, ये 4 আনাসের তো বনতা হি মুসলমান। বিবি স্বামীরে ডাক দিয়ে বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া এটা হইল আমাদের সিদ্ধান্ত। আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। আর 1000 সাহাবীর দাওয়াত দিলেন, এটা হইল নবীর সিদ্ধান্ত। নবী যদি কোনো সিদ্ধান্ত দেয়, বুঝে আসক চাই না আসক, নবীর কথা মাইনা চলা প্রত্যেকটা উম্মতের উপরে আল্লাহ তাআলা ফরজ বানাইয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর এই কথাও যাই না রাখেন, সূরাতুত তাহরিম 28 পারা আমার আল্লাহ তাআলা নাইকে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলেন ওই দিনের কথা স্মরণ কর যেই দিনটার নাম ইয়াউমুল মাহশার, হাসরের দিন। অনেক সম্মানী মানুষ সম্মান হারিয়ে ফেলবে, অনেক সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাইবে। ওই বিপদের দিনে আমার আল্লাহ তাআলা নবীকেও অপমান করবেন না, নবীর সঙ্গে ঈমানওয়ালা মুমিন যারা তাদেরকেও অপমান করবেন না। তাহলে আল্লাহ তাআলা নবীর ইজ্জত হেফাজতের জিম্মাদার, নবীর সঙ্গে যারা কলমা পড়ে মুমিন বান্দা যারা তাদের ইজ্জত হেফাজতের জিম্মাদার। জোরে বলেন কে? বিবি বললেন স্বামী গো আমার, আমগো কথা মাইনা চললে এটা নবী হবে না, নবীর কথা আমগো মানতে হবে। পাবলিকের কথা মাইনা আলেম চললে লস, এরকম ফুতের কথা মাইনা মুরব্বী চললে লস, বেরির কথা মাইনা বেড়া চললে লস, মুরিদের কথা মাইনা ফির সব চললে লস, উম্মতের কথা মাইনা নবী চললে লস, বন্দার কথা মাইনা আল্লাহ চললে লস। হ্যাঁ, আল্লাহর কথা মাইনা বন্দা চলবে, নবীর কথা মাইনা উম্মত চলবে, পিসাবের কথা মাইনা মুরিদ চলবে, উস্তাদের কথা মাইনা ছাত্র চলবে, পুরুষের কথা মাইনা মেয়ে লোক চলবে। এর মধ্যে আল্লাহ পাক সফলতা এবং কামিয়াবি রাখছেন। কথা বলেন ঠিক কিনা? 16 বছর পর একটা হলো হয়েছে। কথা কয় বছর পরে? একটু জোরে বলেন না, ঘুমিয়ে গেলেন আপনারা? হেতার যে ফুর্তি, আল্লাহ এতদিন মাইসে আমার গাইলেইছে তে আটকুরা। আবার কেউ কেছে বউটা খারাপ, চিকিৎসা ধরে না, তাবিজ তোমার ধরে না। এখন 16 বছর পরে যখন আল্লাহ তাআলার সন্তান, এখন এই স্বামীও খুশি, স্ত্রীও জোরে বলেন কি খুশি, দুইজনে খুশি। এক আল্লাহ এত বড় নেয়ামত দিছি, বালা মজবুত দেখা অলি আল্লাহ দেখে একজন হুজুর দাওয়াত দেন, আমরা দোয়ার আয়োজন করি। 16 বছর পরে আল্লাহ কি দিছে? পোলা। কথা কর, এই সবাই কথা বলেন, 16 বছর পরে কি দিছে? এখন হুজুরও খুব নেককার, আল্লাহ ফরেজগার, হুজুরের অনুষ্ঠানে দাওয়াত দিছে, খাওয়াইছে খুব মজবুত। হুজুরের খানা টানা খাইয়া এখন মুনাজাত ধরবো বাপ তে জিগে, এই হুজুর ওই কি দাওয়াত দিলাম আমি, খাওয়াইলাম আমি, আমার লোকে বুদ্ধি না পরামর্শ না ফট করে আপনি মুনাজাত ধরতেছেন, আমারে জিগাইবেন না কি উদ্দেশ্যে দাওয়াত দিলাম, উদ্দেশ্য কি, মাকসাদ কি? হুজুরকে আপনার কি জিগামো, 18 বছর লেখাপড়া করছি, বাইরেটার মধ্যে ভাড়া দিলে দোয়াটা কোন দিকে করতে হইব, এই জ্ঞান বুদ্ধি আল্লাহ আম করে। কথা কন, দিছে না দেয় নাই? জোরে বলেন, দিছে না দেয় নাই? হুজুর আপনি আগে শুনালেন আমি কি লিগে আপনার দাওয়াত দিছি, 16 বছর পরে আল্লাহ আমার একটা ফুট দিছে, আজকে মনোযোগ দিয়া আমার ফোলার লেগে দোয়া করবেন। হুজুরকে আপনার আব্বা আম্মা আসেনি? কয় না। শ্বশুর শাশুড়ি? কয় না। তাহলে এক খরচে সব কাম হইব, আপনার আব্বা আম্মার লেগে একটু দোয়া করি, শ্বশুর শাশুড়ির জন্য একটু দোয়া করি, অসুবিধা কি? এক খরচে সব দোয়া হইয়া যাবে। এটা ভালো না খারাপ? প্রিয় বাগিনারা কথা কন না কা, ভালো না খারাপ? আচ্ছা নাইলে একটু কষ্ট করে একটু তকবির দেনছেন, আমি নারে তকবির কইলে আপনারা কি নারে তকবির কইবেন না আল্লাহু আকবার কইবেন? অনেক বেড়া মানুষ আছে বাড়ির বই বিয়া মেয়ে লোকে গপ মারে, ওই মাহফিলের মধ্যে মানুষের গোষ্ঠীও নাই, এলে গায়ে পড়ছে। এখন তকবিরটা দিলে যখন আওয়াজটা যাইব যে প্যান্ডেলটার ভিতরে একটা মানুষ আর নতুন করে ডুহার জায়গা নাই, এই আওয়াজটা ভাইলে এই মগায় বউর কাছে ধরা খাইব। কথা কন ঠিক নি? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের আলো, আল কোরআনের আলো। না, আল্লাহর মানুষ বেড়ায় আগে একবার বৃষ্টির কারণে বাদ গেছিল, আজকে আপনাদেরকে ফাইয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি ওলি বানাই দেন। জোরে বলেন আমিন। হুজুরে বলতাছে এক মুনাজাতে এক খরচে সব হইব। আপনার মার জন্য, বাবার জন্য দোয়া, দাদা দাদির জন্য দোয়া, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া, দেশি বিদেশির জন্য দোয়া। হারামি কয় না হুজুর, মা বাবার জন্য দোয়া ফরাইলে লাগে আরেকদিন আপনাদের দাওয়াত দেবো, শ্বশুর শাশুড়ির ফাংশনে দোয়া আরেকদিন আপনাদের দাওয়াত দেবো। আজকের মুনাজাতের মধ্যে শুধু আমার ফলা, শুধু আমার ফলা,
হুজুরকে অসুবিধা কি? ডাইনে বামে দোয়াটা ঘুরাইলে আপনার সমস্যা কি? হুজুর এই দোয়ার মধ্যে বাপ মার নাম যদি লন, শ্বশুর শাশুর নাম লন, তাহলে দোয়া বাগ হইতে হইতে আমার ভূতের বাগে অল্প দূর করবো। না না হুজুর, আমার অজ্ঞা ফোলা একেবারে ফসাইয়া দিবেন, ফসাইয়া দিবেন, ফসাইয়া দিবেন। হুজুর করে কানে দূরে ঘুরায়, বাপ মারে কানে দূরে ঘুরায়, স্বামীরে কানে দূরে ঘুরায়, ছোট ছোট বলা ভাই মুরব্বী করে বুড়া আঙ্গুল দেখাই তো চায়। এরকম লোক আসে না নাই? এই ছাগল রে ফাগল রে বুঝাইব কে? দোয়াকে ডাইনে বামে নিবেন হই না, ঘুরে ঘুরে আমার ফলা, ঘুরে ঘুরে আমার ফলা। হুজুরে চিন্তা করছে ব্যাককল তো তার ঘরে বোয়াল মাছ খেয়ে পড়ছি বিপদ, কোন বিপদে কোন বিপদ লাগাই দেয়। আজকে তার কথা মাইন নেই, কোন রকমে গেল জায়গাটা ফার হইয়া যায়, জীবন ভুল তার আমরা। হুজুরে তার কথায় রাজি হয়েছে, শুধু ফলার লেগে দোয়া, ডাইন বাম বাদ। হুজুরে দোয়া করার আগে জিগায় আপনার পুতের নাম কর, আবার ঠিকানা মিকানা ভুল হইলে তো আবার সন্দেহ ঢুকে বয়ে থাকবো। বলেন আপনার ফোলার নাম কি? হুজুর আমার ফোলার নাম সাগর। কথা কর, হেতার ফোলার নাম কি? এই সাগরটা কইতে দেরি। হুজুরের তসবিটা পকেটের মধ্যে থুইয়া কয় আমি মাফ চাই, এই নামে দোয়া করতাম না, সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। ও মাগো মা, কত টাকা পয়সার মালিক আমি আছিলাম। ও এই হারামি এহেন দিয়ে একবার ভাঙে, আরেকখানে দিয়ে বাড়ি করি, হেনতে আবার ভাঙছে, আরেকখানে দিয়ে আবার বাড়ি করছি। এই নামে আমার মুখ দিয়া দোয়াইতো না, বোয়াল মাছ 14টা খাওয়াইলো। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন আমও গেছে, লগে দিয়া সালাডাও গেছে। আল্লাহর ওলির কথার উপরে যদি রেখে দিতা কামিয়াব হয়ে যেটা। কথা জোরে বলেন ঠিক কিনা? বিবি স্বামীরা রেখে বলেন, স্বামী গো আমার, আল্লাহ নবীর ফয়সালার উপরে আমাদের বিকল্প কোনো পথ নাই। বিবির কথা সই না বাজার, স্বামীর ইমানটা মজবুত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফয়সালার উপরে আর কোনো ফয়সালা নাই, আমরা রেডি। আপনি তাড়াতাড়ি মেহমান নিয়া আমাদের বাড়িতে চলে যান। আল্লাহ নবী 1000 সাহাবী নিয়া হযরত জাবেরের বাড়িতে হাজির। আল্লাহ নবী ডেকে বলেন, জাবের রুটির পাতিলটা আমার কাছে দাও, গোশতের পাতিলটা আমার কাছে দাও। সাহাবী রুটির পাতিল দিলেন, সাহাবী গোশতের পাতিল দিলেন। আমার রহমতের নবী রুটির পাতিলের জন্য, গোশতের জন্য দোয়া করলেন। আবার কোন কোন জায়গার মধ্যে আছে বরকতের জন্য আমার নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক দিলেন। আল্লাহ নবীর থুতু মোবারক আপনার আমার থুতুর মতন না। আল্লাহ নবীর থুতু মোবারকের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ আসে। আমার নবীর থুতু মোবারকের দ্বারা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে ব্যথা, হাইবরের একটা দুর্গ বিজয় হয় না। আমার নবী ঘোষণা করলেন, আগামীকাল ফজরের পরে এমন একটা লোকের হাতে আমি পতাকা উঠাইয়া দিব, যার উপরে আল্লাহ রাজি, আল্লাহর রাসূল রাজি। আমি নবীর একান্ত বিশ্বাস, আগামীকাল যার হাতে পতাকা যাবে ওনার মাধ্যমে কামজ দুর্গটাকে আমার আল্লাহ বিজয় করিয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা রহমতের নবী ডাকলু, সারাটা রাত সাহাবীরা ঘুমায় না। ও আসমানের মালিক আল্লাহ, আগামীকালের পতাকাটা যেন নবী আমার হাতে দেয়, কারণ যার হাতে পতাকা যাবে তার উপরে আল্লাহ রাজি, আল্লাহ নবীও রাজি, অর্থাৎ লোকটা জান্নাতের সার্টিফিকেট পাবে। কিন্তু দেখা যায় বাবারা, ফজরের নামাজের পরে আমার নবী বললেন, শেরে খোদা হযরত আলী কোথায়? ওনাকে ডাকো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, চোখের মধ্যে প্রচন্ড ব্যথা হয়েছে, পাথরের আঘাত লাগেছে, সারা রাত্র ঘুমাইতে পারে না। হযরতে আলী চোখের ব্যথার জন্য নবী বললেন, আমার কথা বলো, সালাম জানাও। হযরত আলীকে বললেন, আল্লাহর নবী আপনাকে সালাম জানাইছেন। এই ব্যথা চক্ষুটা নিয়ে আমার নবীর সামনে আসার পরে আমার নবী বলেন, আলী চোখের মধ্যে প্রচন্ড ব্যথা বলে নবীজি জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর
ব্যথাওয়ালা চোখটার মধ্যে লাগাইলেন। জিজ্ঞাসা করলেন, আলী এখন তোমার চোখের অবস্থা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর থুতু মোবারক চোখের মধ্যে লাগার পরে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি কোনোদিন ব্যথাই পাই না। এই নবীর থুতু মোবারকের বরকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি বেড়ে গেল, পাওয়ার বেড়ে গেল। থুতু মোবারকের বরকত লইয়া নবীজি পতাকাটা ডাইন হাতের মধ্যে দিলেন। ডাইন হাতের মধ্যে পতাকা লইয়া হযরত আলী সামনে বাড়ছেন। যেই দুর্গটা দীর্ঘদিন পর্যন্ত বিজয় হয় না, তার কারণ হইল বাবা, ইহুদিরা উপরে উঠে আশ্রয় নেয়। ওই জায়গাটা দিয়ে ঢুকতে গেলে বিশাল বড় একটা লোহার গেট। এই লোহার গেট সাহাবীরা ভাঙতেও পারে না, ভিতরেও ঢুকতে পারে না। আজকে হযরত আলী আমার নবীর থুতুর বরকত নিয়া ডাইন হাতে পতাকাটা লইয়া বাম হাত দিয়া লোহার গেটটারে জোরে একটা টান দিলেন। লোহার গেটের কলকবজা গুলা সব ভাঙ্গা এই বিশাল বড় লোহার গেট হযরত আলীর হাতে চলে আসে। লোহার গেটটারে মাটিতে না ফেলাইয়া বাম হাত দিয়া গেটটারে উঁচা করে ধইরা এটারে যুদ্ধের একটা ঢালের মতন বানাইয়া সামনে চললেন। যত তীর তলোয়ার ইট ফাটকেলের আঘাত আসে গেটের সামনে সব উইরা যায়। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়া বিজয়ের পতাকা উড়াইলেন। ইহুদিরা সব পরাজয় বরণ করল। যুদ্ধ যখন শেষ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোহার গেটটা বাম হাতে একটা শিক্কা মাইরা ফালাইয়া দিলেন। 40 হাত দূরে গিয়া পড়ে। তাওয়ারিকে হাবিবিল্লাহ আশেক আলী সাহেবের লেখা এই কিতাব আমরা দারুরা মাদ্রাসার মধ্যে পড়ছি। তাওয়ারিকে হাবিবিল্লাহর মধ্যে লেখে গেটটা ফিক্কা ফালাইয়া দেওয়ার পরে 40 হাত দূরে গিয়া যখন পড়ল, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এত বড় লোহার গেট রুইয়ের মতন সারাদিন উড়াইছেন, এটা কি আসলে হালকা না ভারী? যাচাই করার দরকার। কয়েকজন সাহাবায়ে কেরাম মিল্লা লোহার গেটটারে আলগি দিতে পারল না। অথচ হযরতে আলী আমার নবীর থুতুর বরকত নিয়া বিশাল বড় লোহার গেটটাকে রুইয়ের মতন উড়াইলেন। এটা একমাত্র আমার নবীজির থুতু মুবারকের বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিসরাজ ভুই পিরাহান শামিদে, যে মিসরাজ ভুই পিরাহান শামিদে, চেরা দর চাহে কেন আনাস নদী দে, গাহে বর তো এরম আলা নশিনাম, গাহে বর পোষতে পায়ে খুদ নবীনা। এটা হলো বাবা আমার নবীর থুতু মুবারকের বরকত। এক কথা আল্লাহর নবী বললেন, যাবের রুটির পাতিলটা হাজির করো, যাবের গোশতের পাতিলটা হাজির করো। নবী হুকুম দিলেন, ডাইন দিক থেকে বন্টন আরম্ভ করবা। ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করবা না, ডাইন দিক থেকে বিতরণ আরম্ভ করবা। একজন নবীর শুধু একা দাওয়াত করেছিলেন, সেইখানে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে হাজির। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডান দিক থেকে রুটি দেওয়া গোশত দেওয়া আরম্ভ করলেন। আমার নবী নিজে না খাইয়া ঘুরে ঘুরে বলে, জাবের আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। এইভাবে নবী আমার ঘুরে ঘুরে দেখি খাদেমেরা ঘুরে ঘুরে খাদেমদেরকে মেহমানদেরকে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে বাবা 1000 সাহাবী এই রুটি এবং গোশত পর্যাপ্ত পরিমাণ খাইলেন। হযরত জাবের বলে, হঠাৎ নবীর ভালোবাসায় আমার দিলের ভিতরে সন্দেহ এসে গেল। 1000 সাহাবী আজকে আমার বাড়িতে খাইয়া সব সন্তুষ্ট হয়ে গেল। আসল মেহমান তো আল্লাহর নবী। পাতিলের মধ্যে জানি রুটি, পাতিলের মধ্যে জানি গোশত আছে কিনা। আল্লাহর নবী বলছিলেন ডাকনা টানা স্মরণের জন্য, কিন্তু নবীর প্রেমে পয়রা আমি ধৈর্য ধরতে পারি নাই। এই এক পর্যায়ে
নবীর যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জ্বইলা ফুইরা যাবে। এই কথা মনে কইরা রুটি এবং গোস্তের থেকে ঢাকনাটা সরাইয়া আমি নিচের দিকে তাকাইয়া দেখি আল্লাহর কসম 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত পাতিলের মধ্যে ছিল 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। আমি মিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জাবের রে, রুটি এবং গোস্তের থেকে ঢাকনাটা কেন সরাইলা? তোমাদের স্বামীর স্ত্রীর এখলাসের কারণে। তোমার বিবিও বলছেন নবীর ফয়সালার উপরে ফয়সালা নাই, তুমিও বলছ নবীর ফয়সালার উপরে ফয়সালা নাই। তোমরা দুইজন নবীর আনুগত্য করার কারণে তোমাদের খাওয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আজকে এই পরিমাণ বরকত দান করেছিলেন। আর শত শত মানুষ যদি খাইতো সহজে বরকতের খানা শেষ করতে পারতো না। শরীয়ত তরিকত তামামি হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বাবা কথাটার সারাংশ হইলে নবীর কথা মাইনা যদি কেউ চলে ওই সংসারের মধ্যে বরকত, ওই কামাই রুজির মধ্যে বরকত, ওই খাওয়ানোর মধ্যে বরকত। চোরের বিবি বলতেছে স্বামী গো আমার প্রতিদিন চুরি করেন ঠিক, আজকে যদি চুরির মধ্যে না যান তাহলে খাওয়ার মধ্যে বরকত নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নাই, তাহলে চোরের কামের মধ্যে বরকত নাই। বরকতের মালিক একমাত্র, জোরে বলেন কি?